2 কিলো হাস, তাহলে ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে। তাহলে এখন যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যেহেতু এটা এল, আর এই সার্কিটটা কিন্তু আরএল সার্কিট। অনেক সার্কিটের মধ্যে শুধু খালি আরসি সার্কিট থাকবে, মানে রেজিস্ট্যান্স আর আরএল সার্কিট দ্বারা বোঝায় কি শুধু খালি রেজিস্ট্যান্স আর মানে ইন্ডাক্ট্যান্স থাকবে, আর এলসি থাকলে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স থাকবে। ঠিক আছে, মানে এই মানে ফেজ শিফটের কিন্তু এই দুইটাতেই করে, আরসি সার্কিট আর এল কি আরএল সার্কিট, আরসি সার্কিট আর একটা কি আরএল সার্কিট। এই সার্কিটটা হচ্ছে আরএল। আর একটা কোয়েশ্চেন আছে এটার অপোজিটে, এটার মধ্যে শুধু খালি সি দ্বারা করছে, কিন্তু সিস্টেমটা একই সিস্টেমে আপনারা খালি দেখে রাখেন। তাহলে যেহেতু এটা আছে, তাহলে প্রথমে আমাদের কাজটা কি বলেন তো, এক্সেল গুলো বের করে নেওয়া। তাহলে এই 10 বের করবেন, আর এইটার আছে দুইটার আছে। তাহলে এক্সেল 1 ধরেন, এটা আমরা বললাম কি এক্সেল 1, তাহলে এক্সেল 1 ইকুয়াল টু কি লেখা যায়, যে ওমেগা মানে ওমেগা এফ, তার মানে 2 পাই এফ এল, যেহেতু এফ দেওয়া আছে তাহলে এফ লিখে নিলাম। তাহলে কত আসে না দেখেন, যে অফ 2 পাই ইনটু এফ এর মান কত দেওয়া আছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 3, আর এর মান কত আছে 10 ইনটু 10 টু দি পাওয়ার প্লাস 3, তাহলে কত আসে যে অফ 125.7 না 125.7 ওহম। ওকে, তাহলে এটা পাইলাম। আরেকটা আছে 5 এর জন্য, তাহলে এটা ধরেন এক্সএল 2, ঠিক আছে। তাহলে জে অফ 25 এফএল, তার মানে জে অফ 2 পাই ইনটু এফ এর মান কত আছে 2 ইনটু কত 10 এফএল 2 ইনটু 5 ইনটু কত 10 টু দি পাওয়ার ইনভার্স 2.3 ইকুয়াল টু কত, জে অফ কত আসছে 62.83 এত। ওকে, L1 L2 দিয়ে দিলে হবে। হ্যাঁ, একটা ধরলাম আমি মনে করেন L1, আর একটা ধরলাম কি L2, অথবা আপনি লিখতে পারেন L1 10, অসহজ হয়ে যাবে, আর L1 5, এটা ভালো হবে। আচ্ছা, অথবা যেভাবে আপনার ইন্ডিকেট না করলেও কোনো সমস্যা নাই, আপনি সরাসরি এনে লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন একটা জিনিস খেয়াল করেন, এটারও মান দেওয়া নাই, এটারও মান দেওয়া নাই। আমাকে বলছে কি ফেজ শিফট কত করছে, মানে দুইটার মধ্যে ইনপুট আউটপুটের মধ্যে ফেজ শিফট কত আছে, ভালো করে বোঝার চেষ্টা করি। কিন্তু মান দেওয়া নাই, মান দেওয়া থাকলে তো আমরা ইজিলি করতে পারতাম, কিন্তু কোনো সমস্যা নাই, তাও করা যাবে। একটা জিনিস খেয়াল করেন, প্রথমে আপনি যে কাজটা করবেন, এই পয়েন্টের ভোল্টেজটা বের করবেন। বলেন এই পয়েন্টের, এটা তো ওপেন, তার মানে এটা তো এই পর্যন্ত আছে। তাহলে আমরা সরাসরি লিখবো, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা সরাসরি লিখবো কি B0, বলে ইনপুট ভোল্টেজ কি আছে, ইনপুট ভোল্টেজ কত আছে BI, ঠিক আছে, ইনটু কি ওই শাখার ইম্পিডেন্স। বলেন ওই শাখার ইম্পিডেন্স বলতে কি, এটা আমি বের করতেছি, খেয়াল করেন। তাহলে এই পুরোটা কি একটা শাখা না, ওই শাখার ইম্পিডেন্স, ওই শাখার ইম্পিডেন্স কি এই পুরোটা কি একটা শাখা কিনা, তার মানে এটা সিরিজ হয়ে তারপরে এটার সাথে প্যারালাল। তার মানে আমরা কি লিখতে পারতেছি, মানে 100 প্লাস কত, এই যে এটা 5 এর এটা যে 62.83 প্যারালাল কত এইটা, তাহলে এইটারটা কত আছে যে অফ 125.7, কি বলেন ওই শাখার ইম্পিডেন্স। নিচে কি আসবে টোটাল ইম্পিডেন্স, বলেন এটা একটা হয়ে গেছে না, আর এটার সাথে তার মানে আমি কি লিখতে পারি 150 প্লাস কি এটা লিখলে হয়ে যায়। তাহলে কত আছে 100 প্লাস j অফ 62.83 প্যারালাল কত আছে j অফ 125.7।